তাবিজ যদি কোরআন মাজিদের কোনো আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমুদ্রে বর্ণিত কোনো হাদিস দ্বারা বানানো হয়, হাদিসে বর্ণিত দোয়া বা কোরআন মাজিদের কোনো আয়াত দ্বারা যদি তাবিজ বানানো হয়, তাহলে এরূপ তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে জায়েজ। ব্যবহার করা জরুরি নয়, সুন্নত নয়, জায়েজ। নম্বর 2, তাবিজ যদি কোনো শিরকি কুফরি কথা লেখা তাবিজ হয়, কোনো আস্তানার চাদরের সুতো, কোনো পীরত্ব গাছের শিকড় বা কোনো শিরকি কুফরি কথা লেখা তাবিজ, ওটা ব্যবহার করা শিরক। নম্বর 3, এমন কিছু ইশারা ইঙ্গিত কিংবা সংখ্যা দ্বারা তাবিজ করা, সংখ্যা আরবিতে সংখ্যা লিখে তাবিজ করে, কিছু ইশারা ইঙ্গিত দিয়ে তাবিজ করে, যার মানে মতলব তাবিজ লিখনেওয়ালারও জানা নেই আর যিনি তাবিজ ব্যবহার করছেন তারও জানা নেই, এরূপ তাবিজ শিরকের সম্ভাবনা থাকার কারণে বর্জনীয়। এই ব্যাখ্যাটা না করে এক শ্রেণীর মানুষ এক কথায় বলে দেন তাবিজ লটকানো শিরক। এটা অস্পষ্ট কথা, এভাবে অস্পষ্ট কথা বলা ঠিক না। ব্যাখ্যা আছে, শিরকের কিছু থাকলে শিরক, কোরআন হাদিসের কিছু থাকলে শিরক হবে কেন? হ্যাঁ, যেহেতু কখনো কখনো তাবিজের মধ্যে এমন কিছু করে যা কোরআন সুন্নাহর আলোকে বর্জনীয়, শিরক বা শিরক পর্যায়ের, তাই যদি অস্পষ্ট কিছু লেখা থাকে ওটাও বর্জনীয়। হুজুর বলছেন, হানাফি মাযহাবের মানুষ স্ত্রীকে 3 তালাক দেওয়ার পর অন্য কোনো মতাদর্শের মানুষদের কাছে গিয়ে 3 তালাককে 1 তালাক করে নিয়ে আবার ঘর সংসার করছে। এর ফতোয়া কি? জবাব, এটা রিপু পরস্তি, খায়েশ পরস্তি, এটা ইসলাম নয়। এটা ইসলাম নিয়ে ইয়ার্কি করা হলো, নফসের পূজা করা হলো। নফস পূজারি ইসলাম নয়, জাহালাত, মূর্খামি। 3 তালাক একসাথে এক মজলিসে দিলেও 3, এটাই মাসআলা, এটাই ফতোয়া, এটাই হাদিস থেকে প্রমাণিত। এ সম্পর্কে আমাদের স্বতন্ত্র লেখা আছে হানাফি কেল্লায় প্রথম খণ্ডে 10টি মাসআলার একটি মাসআলা হলো এটাই, 3 তালাক 3 এক নয়। এর দালিলিক আলোচনা আমরা আমাদের কিতাবে করেছি। সুতরাং যারা স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে অন্য কোনো মতপথের মানুষদের কাছে যে এক বলে আবার সেই বউকে নিজের ঘরে রাখছেন, তারা নফসের পূজারী। আল্লাহ তাআলা তাদের এই ভংতাবাজি বা ইসলাম নিয়ে তাদের এই লুকোচুরি খেলা পছন্দ করবেন না, এবং এভাবে স্ত্রীর সাথে ঘর সংসার করলে সেটা বৈধ হবে না। মুহাক্কিক উলামা 4 মাযহাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, সাহাবাদের ফতোয়া, তাবিঈনের ফতোয়া 3 তালাক 3, ইমাম বুখারীর ফতোয়া 3 তালাক 3। মজার কথা, যারা এই 3 তালাককে এক বলে তারা কিন্তু আবার ইমাম বুখারীর বড় পাগল। বুখারী শরীফ, সহিহ বুখারী, কিন্তু সহিহ বুখারী 2য় খণ্ডে তালাক অধ্যায় বলা আছে, বাবু মান আজাযাত তালাক সালাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পরিচ্ছেদের মধ্যে 3 তালাককে 3 তালাক বলেই মেনেছেন, হাদিস দ্বারা প্রমাণ করেছেন। সুতরাং 3 তালাক দিলে 3 হবে, 3 এক নয়। খ্রিস্টান জগৎ তৃতীয়বাদ পোষণ করে, আবার বলে 3 এক।
আজ পর্যন্ত ওটা আমাদের বুঝিয়ে আসি 3-1 কি করে হয়। তো 3 তালাক দিল, 3 তালাক হলো 1। এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, 4 ইমাম বিরোধী, সাহাবা তাবেঈন বিরোধী। যারা 3 কে 1 বলছে তারা কিছু ইবারত থেকে ভুল বুঝেছে, ভুল ব্যাখ্যা করেছে। আমরা লিখিতভাবে আমাদের হানাফি কেল্লায় তার আলোচনা করেছি। দোয়া করে কোট তালাক মেয়েরা একতরফা কোট তালাক দিতে পারে না। কোট তালাক মানে মেয়ে স্ত্রী থাকতে চাইছে না, সরকারের কানুন খেয়াল করে কোর্টে গিয়ে স্ত্রী নিজের স্বামীকে তালাক দিচ্ছে, চলবে না। এভাবে মেয়ে ছেলের হাতে তালাকের লাগাম দেয়া হয়নি। আর কোর্ট থেকে যে তালাক আপনি নাফিজ করছেন, ওই তালাকটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। অমুসলিম মুসলমানের পক্ষ থেকে হয়ে তালাক নাফিজ করে দেবে, এটা উসুল বিরোধী, শরীয়ত বিরোধী। কোন অমুসলিম মুসলমানের নিয়ামত করে নায়েব হয়ে স্থলাভিষিক্ত হয়ে তার সংসার নষ্ট করতে পারে না, তালাক নাফিজ করতে পারে না। যেহেতু আমাদের কোর্টে অমুসলিমদের ফয়সালা হয়, জজেরা সাধারণত অমুসলিম, সেজন্য এই উসুল অনুযায়ী ওই তালাক মোটেই ধর্তব্য নয়। অনেক জায়গায় কাজী বানানো আছে, তারা কখনো পয়সা নিয়ে আর কখনো সরকারি সিস্টেম মেনে বিয়ে পড়িয়ে দেয়। সরকারি সিস্টেম মেনে শুধু সই করে দিল, ইজাব কবুল হলো না, বিয়েই হবে না। আবার সরকারের নীতি মেনে তালাক করে দিল, সরকারের দৃষ্টিতে তালাক হলো, আল্লাহর কাছে ওই তালাকের ধর্তব্য নেই, শরীয়ত মাফিক ওই তালাক হচ্ছে না। কোন মসজিদের ইমাম ওই বিয়ে পড়াতে পারে না। এভাবে তালাক হলে আরেক জায়গায় বিয়ে পড়াবে, ইমাম সাহেব ওই বিয়ে এভাবে পড়াতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি।